গ্যালাক্সি টিভি বাংলা। আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। প্রিয় দর্শক, আলোকিত নারী, ইসলামে মহিয়সী নারীদের জীবনীতে আজ আমরা শুনব হজরত রাবেয়া বসরির জীবনী। হজরত রাবেয়া বসরির জীবনীকে আমরা কয়েকটি পর্বে ভাগ করেছি। আজ আমরা শুনছি প্রথম পর্বটি। হজরত রাবেয়া বসরি আরবের একজন মহিলা ছিলেন। বসরা নগরে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম ছিল ইসমাইল। তার পিতা এতই গরিব ছিলেন, যেদিন তিনি ভূমিষ্ঠ হন সেদিন তার ঘরে বাতি জ্বালানোর মতো তেলটুকুও ছিল না। কিন্তু আল্লাহ পাকের কি মহিমা! এই কন্যাই বিশ্ববিখ্যাত ওলিয়ে কামেল রমণী বলে উপাধি লাভ করেছিলেন। রাবেয়ার বাল্যকালে পিতামাতা তাকে ইয়াতিম করে চিরবিদায় হয়ে যায়। তখন হতেই তিনি তার বড় 3 বোনের সাথে বাস করতে থাকেন। রাবেয়ার জন্ম তারিখে অন্ধকার ঘরেই রাবেয়া ভূমিষ্ঠ হয়েছিলেন। রাবেয়ার মাতা বিপদে পড়ে তার বাবাকে বলেছিলেন তার পাশের বাড়ি থেকে বাতি জ্বালানোর জন্য একটু তেল নিয়ে আসুন। তিনি পড়শির বাড়িতে গিয়ে দরজায় ডাকাডাকি করে ফিরে আসলেন। পড়শি দরজাই খুলল না। এই দুঃখে চিন্তায় তিনি এসে ঘুমিয়ে পড়লেন। তখন স্বপ্নে দেখলেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলছেন, চিন্তা করো না, তোমার এই কন্যাই আল্লাহ পাকের এমন বুজুর্গ বান্দি হবে যে হাসরের দিন আমার 70,000 গুনাহগার উম্মত তার সুপারিশে নাজাত পেয়ে যাবে। রাবেয়ার পিতামাতা ইন্তেকালের পর বসরায় দুর্ভিক্ষ নেমে আসে। তখন তার অন্যান্য বোনেরাও তার নিকট হতে দূরে সরে যায়। রাবেয়াকে একা অসহায় পেয়ে কতক দুষ্ট লোক এসে রাবেয়াকে নিয়ে গিয়ে এক ইহুদির নিকট বিক্রি করে দেয়। সেদিন হতে তিনি দাসী রূপে জীবন কাটাতে থাকেন। সারাদিন কাজ করতেন, তবুও ইহুদি নানা প্রকার জুলুম অত্যাচার নিষ্ঠুরভাবে মারধর করতেন। এটাও তিনি সহ্য করতেন। একদিন রাবেয়া ইহুদির কাজে কোথাও যাচ্ছিলেন। পথের মধ্যে একজন বেগানা পুরুষের সাথে দেখা হওয়ায় তাড়াতাড়ি একপাশে সরে যেতেই তিনি আছাড় খেয়ে পড়ে যান এবং তার একটি হাত ভেঙে যায়। তখনই তিনি সেজদায় পড়ে কাঁদতে লাগলেন, হে আল্লাহ, আমি দরিদ্র ইয়াতিম, আপনার বান্দি, আমার হাতখানা ভেঙে গেল, তবুও আমার কোনো দুঃখ নেই। আমি আপনার সন্তুষ্টি কামনা করি। আপনি দয়া করে শুধু আমাকে এটুকু জানিয়ে দেন আপনি আমার ওপর সন্তুষ্ট আছেন কিনা। তখন রাবেয়া গায়েব হতে আওয়াজ শুনতে পেলেন, রাবেয়া, তুমি আর কেঁদো না, চিন্তা করো না। হাসরের মাঠে তোমার মর্যাদা এত উচ্চ হবে যে আসমানের ফেরেশতারাও তোমার প্রশংসা করবে। তুমি ইহুদির ঘরে ফিরে যাও। এটা শুনে তিনি ইহুদির ঘরে ফিরে আসলেন। প্রতিদিন রোজা রাখতেন আর কঠোর পরিশ্রম করে ইহুদির সাথে কাজ করতেন। রাত্রে সবাই যখন ঘুমিয়ে পড়ত তখন রাবেয়া আল্লাহ পাকের ইবাদতে লিপ্ত হয়ে যেতেন। সারা রাত্রি নামাজ পড়ে কাটাতেন। মুনাজাতে হাত উঠিয়ে রোদন করতেন আর বলতেন, হে আল্লাহ, আমার মনে চায় আমি সারা দিন তোমার ইবাদত করি, কিন্তু পারি না মনিবের কাজের জন্য। তাই তুমি আমার উপর রাগ করো না, আমাকে ক্ষমা করে দাও। এইভাবে রাবেয়া 12 বছর ইবাদত করার পর একদিন রাবেয়ার মনিব ঘুম থেকে জেগে গুনগুন শব্দ শুনে রাবেয়ার রুমের দিকে তাকিয়ে অবাক হয়ে গেলেন। অন্ধকার রুমখানা বেহেশতের নূরে আলোকিত। রাবেয়ার মাথার উপর আকাশ হতে একটি নূরের ফানুস ঝুলানো। সেই আলোতে সারা ঘর আলোকিত হয়ে গিয়েছে। রাবেয়া সেজদায় পড়ে করুণ কণ্ঠে আল্লাহ পাকের দরবারে প্রার্থনা জানাচ্ছেন আর বলছেন, হে আল্লাহ, হে রহমান, আমি তোমার আশেক, সর্বক্ষণ আমার মন চায় তোমার ইবাদতে মগ্ন থাকি। এটাই আমার অন্তরের শান্তি। আমি যদি স্বাধীন হতাম তবে এক মুহূর্তও তোমার ইবাদত ছাড়া থাকতাম না। তুমি আমাকে দেখা দাও। তোমার বিরহ যাতনা আমি আর সহ্য করতে পারি না। আমার অন্তরে তোমার বিরহের তুফান বয়ে যাচ্ছে। রাবেয়ার মনিব রাবেয়ার মোনাজাত শুনে পাগল হয়ে গেলেন। চিন্তা করতে লাগলেন, এমন একজন বুজুর্গ মহিলা, তার কাছ থেকে খেদমত নেয়া আমার উচিত নয়। তার চেয়ে ভালো আমি তার খেদমত করি। পরদিন রাবেয়াকে ডেকে বললেন, মা, আমি আপনাকে চিনি না এবং আপনাকে না চিনে যে অন্যায় ব্যবহার করেছি আমি সেই জন্য আপনার কাছে ক্ষমা চাচ্ছি। আপনি আমাকে ক্ষমা করে দিন। আজ হতে আমি আপনাকে আজাদ করে দিলাম।
যদি আপনার মন চায় আমার ঘরে থাকতে পারেন, আমরা সকলে মিলে আপনার খেদমত করব। আর না হয় আপনি স্বাধীন, আপনার ইচ্ছা যেখানে যেতে চায় আপনি চলে যেতে পারেন, আমি আপনাকে বাধা দিব না। এই অনুমতি পেয়ে রাবেয়া বিদায় হয়ে গেলেন, আল্লাহর ইবাদতে মশগুল হলেন।